বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং বীরভূম জেলা পুলিশের সহযোগিতায় সিউড়ি ডিআরডিসির সভাকক্ষে নতুন ফৌজদারি আইন সম্পর্কে আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। এদিন মূলত সম্প্রতি যে নতুন 3টি ক্রিমিনাল আইন সংযোজিত হয়েছে সেই সম্পর্কেই এই আলোচনা শিবিরের আয়োজন বলে জানা গেছে। নতুন 3টি আইনের মধ্যে ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস, দ্বিতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ বিএনএসএস এবং তৃতীয়ত ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম অর্থাৎ বিএসএ। উক্ত আইনগুলির তাৎপর্য কী, নতুন আইনগুলি কিভাবে কার্যকর হতে পারে, কী প্রভাব পড়তে পারে ইত্যাদি বিষয়গুলি নিয়ে মূলত আলোকপাত করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর তথা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিভাস চ্যাটার্জি এবং এপিপি কেশব দেওয়াশী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি কুণাল মুখার্জি, জেলা জজ আরতি শর্মা রায়, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি সুপর্ণা রায়। এছাড়াও ছিলেন এডিজে, ডিএস ট্রাফিক, আইসি, জেলার সমস্ত থানা থেকে আগত পুলিশ আধিকারিক সহ পার্শ্ব আইনি সহায়কগণ। নতুন 3টি লাগু হওয়া আইন তথা নতুন ফৌজদারি আইন সম্পর্কে আইনি সাক্ষরতার বিষয়ে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি সুপর্ণা রায়। সিউড়ি থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। আমি প্রশ্ন করলে ওইদিকে দেখি, মানে ক্যামেরার দিকে বলুন। আচ্ছা, ওকে। আজকে কি হচ্ছে ওটা আগে বলুন। আজকে ডিআরডিসি হলে আমরা বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে, আমাদের লিগাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে বীরভূম পুলিশ প্রশাসনের সহযোগিতায় একটা বিশেষ অনুষ্ঠান এখানে করছি। আপনারা সবাই জানেন যে নতুন 3টে লজ আমাদের এসছে। একটা হচ্ছে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, একটা হলো বিএনএসএস অর্থাৎ এটা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এবং হচ্ছে ভারতীয় ন্যায় অধিনিয়ম বিএনএস, সাক্ষ্য অধিনিয়ম। তা এইটা যে 3টে এসছে, আমাদের আগে যে আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট ছিল তার সঙ্গে আগের প্রভিশনগুলোর সঙ্গে এখনের প্রভিশনের অনেকটা তফাৎ হয়েছে এবং নতুন অনেক কিছু টেকনোলজিক্যাল বা ইনফরমেশন অনেকগুলো ইনক্লুড করা হয়েছে, যেগুলো আগে আমাদের প্রভিশনে কিন্তু ইনক্লুডেড ছিল না। তো সেগুলোর তাৎপর্য অ্যাকচুয়ালি কী, বা পুলিশ যখন ইনভেস্টিগেশন করবে বা আমরা বিং জাজ যখন সেটাকে ট্রায়ালে পাবো, তো নতুন প্রভিশনকে কি করে ইমপ্লিমেন্ট করা হবে সেটা যাতে আমাদের দুজনদের, মানে দুটো আমরা যেহেতু উইংস, হ্যাঁ, সেই দুটো উইংসের মধ্যে এই ব্রিজটা ক্রিয়েট করার জন্যই কিন্তু আমাদের আজকে এই ট্রেনিং প্রোগ্রামটা হচ্ছে। এই ট্রেনিং প্রোগ্রামটা হোস্টেড বাই আমাদের ডিএলএসএ অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। আমি হচ্ছি সেক্রেটারি, আমি এখানে প্রেজেন্ট আছি এবং আমাদের সঙ্গে আছেন অনেক মহামান্য ব্যক্তিত্ব, যেমন আমাদের জজ সাহেব, ডিস্ট্রিক্ট জাজ এখানে রয়েছেন। তাছাড়াও এডিজে লেভেলের অর্থাৎ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলের অনেকজন এখানে উপস্থিত আছেন। সঙ্গে আমাদের প্রত্যেকটি জজ সাহেব এখানে উপস্থিত, আর তার সঙ্গে আছে বীরভূম পুলিশ প্রশাসনের তরফ থেকে সবাই। এখানে আলোচনা করছেন আমাদের এসছেন পাবলিক প্রসিকিউটর, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, উনি একজন বিশিষ্ট আইনজীবী, ওনার নাম হচ্ছে বিভাস চ্যাটার্জি। উনি আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসে প্রোগ্রামটি উপস্থাপন করছেন এবং খুব সুন্দরভাবে উনি হাইকোর্টে প্র্যাকটিস করেন এপিপি। তো উনি ভীষণ ভালোভাবে আমাদেরকে প্রত্যেকটা প্রভিশন যেগুলো নতুনভাবে এসেছে এবং তার নতুন কি সেটাতে তার এফেক্ট পড়তে পারে বা কিভাবে ভালো করে ইনভেস্টিগেশনটা বা ট্রায়ালটা স্মুথলি হতে পারে সেটা বোঝানোর জন্য উনি আমাদের ট্রেনিং সেশনটা চালাচ্ছেন। এবং আরেকজন আমাদের এখানকার সিউড়ি বারেরই এপিপি মিস্টার কেশব দেওয়াশীকেও আমরা পেয়েছিলাম। উনি এতক্ষণ ধরে আমাদের ট্রেনিং নিলেন এবং খুব সুন্দরভাবে উনি ওটা আলোচনার মাধ্যমে আমাদের অনেকটা ইজি করে দিয়েছেন এবং আমরা মানে আশা করব যে এই ট্রেনিংয়ের পর এই পথটা আমাদের অনেক বেশি প্রশস্ত হবে এবং আমাদের বুঝতে খুব সুবিধা হবে। কিছু চেঞ্জেস এসছে, মানে বেশ কিছু চেঞ্জেস এসছে এবং সেটা আপনারা মানে যারা লিগ্যাল সার্ভিসের সঙ্গে রয়েছেন এবং যারা পুলিশ সার্ভিসের মধ্যে রয়েছেন উভয়ের কাছেই কিছু নতুনত্ব এসছে, সেগুলো কতটা চ্যালেঞ্জ, মানে এখনো কি এই ধরনের মানে কতটা চ্যালেঞ্জ ফেস করছেন, মানে কোথাও কি কোনো যথেষ্ট চ্যালেঞ্জিং আছে? কারণ এই যে 3টে লজ এসছে, এই 3টে লজেরই মেন তাৎপর্য হচ্ছে যে স্পিডি ট্রায়াল কীভাবে তাড়াতাড়ি
করে একটা ট্রায়াল শেষ করা যেতে পারে, বা ইনভেস্টিগেশনেরও কতগুলো পার্ট এমন ইনক্লুড করা হয়েছে যাতে করে খুব সংখ্যাটাকে অর্থাৎ সময়টাকে খুব রেস্ট্রিক্ট করা হয়েছে। ফলে দীর্ঘদিন যে মামলাগুলো পেন্ডিং রয়েছে বা ইনভেস্টিগেশনে যে অনেকটা সময় চলে যাচ্ছে, যে সেটাকে যাতে শর্ট করা যায়। ফলে ইনভেস্টিগেশনের পোর্শনটার টাইমটা যদি একটা লিমিটের মধ্যে বাঁধা যায়, এবং সেম আমাদের ট্রায়ালের সময় যদি সেই সময়টাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁধা যায়, তাহলে জিনিসটা অনেক বেশি স্পিডি হবে। এই যে 3টে ল এসছে, এই 3টে লতেই কিন্তু টেকনোলজিটাকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, ইলেকট্রনিক মিডিয়াটাকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং টাইমটাকে খুব রেস্ট্রেন করা হয়েছে। ফলে আমার মনে হয় নতুন আইন প্রয়োগ হলে হয়তো সেটা আমাদের সবার ভালোর জন্যই হবে, এটাই আশা করব। আমার নাম হচ্ছে সুপর্ণা রয়, আমি সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, বীরভূম। পুলিশ রিমান্ড দেওয়া সুপ্রিম কোর্টে, তো যাই হোক এখন আর ওই ঝামেলাটা নেই। বিএনএসএস ডাইরেক্ট পাওয়ার দিয়ে দিচ্ছে যে পুলিশ রিমান্ড যদি নেওয়া যায় তো প্রথম 40 দিন পুলিশ রিমান্ড, যে প্রথম 40 দিনের মধ্যে যদি অফেন্সটা পানিশমেন্ট হয় 10 বছরের নিচে, প্রথম 40 দিনের মধ্যে যে কোনো টাইমে 15 দিনের পুলিশ রিমান্ড অফেন্স। এবং রিজন টু বিলিভ, হোয়াট ইজ রিজন টু বিলিভ? না, রিজন টু বিলিভ হচ্ছে আইপিসি তে ডিফাইন করা আছে। রিজন টু বিলিভ মানে সাফিসিয়েন্ট কজ টু বিলিভ। আমি আইপিসি ডেফিনেশন ধার করছি এই কারণে যে আমাদের বিএনএস টার্গেট করে আমরা এভিডেন্স কোনো ডেফিনেশন যদি আইপিসি থেকে আমরা নিতে পারি। তাহলে যদি পুলিশ অফিসারের সাফিসিয়েন্ট কজ থাকে বিলিভ করার যে কেউ একজন কগনিটিভ অফেন্স করেছে, অর্থাৎ বিলিভটা কিভাবে উঠে আসবে না ডিউরিং ইনভেস্টিগেশন যদি ডেভেলপ করে তাহলে ইনভলভমেন্ট, যে একজন কগনিটিভ অফেন্স করেছে এবং তাকে অ্যারেস্ট করা যেতে পারে। নাম্বার 2 বি ক্যাটাগরির মধ্যে নাম্বার 2 হচ্ছে পুলিশ অফিসার। এরপরে যে 5টা গ্রাউন্ড আছে, আপনারা যে চেক লিস্ট করেন সেই চেক লিস্টে ওই 5টা গ্রাউন্ড সাধারণত মেনশন করা, ফিট করা আছে। তবুও আমি বলে দিচ্ছি, নাম্বার 2 হচ্ছে যে পুলিশ অফিসার যদি দেখে যে কাউকে যদি অ্যারেস্ট না করা হয় সে রিপিটেড অফেন্স করতে পারে, টু প্রিভেন্ট দ্য কমিশন অফ ফার্দার অফেন্স। নাম্বার 3 হচ্ছে টু প্রিভেন্ট দ্য ডিসঅ্যাপিয়ার করে দিতে পারে বা টেম্পার করে দিতে পারে, তখন পুলিশ অফিসার মনে করতে পারে যে না অ্যারেস্ট না করলে স্মুথ ইনভেস্টিগেশন হবে না, তাকে অ্যারেস্ট করা যেতে পারে। তারপরে হচ্ছে যে কেউ থ্রেট বা ইনডিউসমেন্ট যাতে না করতে পারে তার জন্য অ্যারেস্ট করা যেতে পারে। তারপরে হচ্ছে যে ওর প্রেজেন্স সিকিউর করার জন্য অ্যারেস্ট করা যেতে পারে। এইগুলো হচ্ছে 3 থেকে 7 বছরের পর্যন্ত যে অফেন্স আছে সেই অফেন্সে পুলিশ অফিসার যে অ্যারেস্ট করতে পারবে তার গ্রাউন্ডস, এই গ্রাউন্ডসের মধ্যে অ্যারেস্ট করা যেতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় গেঁথে নিতে হবে যে আপনি অ্যারেস্ট করুন বা না করুন, আপনাকে ডিসিশন নিতে হবে অ্যারেস্ট করবেন না করবেন না। যদি অ্যারেস্ট করেন আপনাকে ডিসিশন নিতে হবে যে এই গ্রাউন্ডের জন্য আমি অ্যারেস্ট করলাম বা এই গ্রাউন্ড আছে যার জন্য আমাকে অ্যারেস্ট করা দরকার আছে। যদি না করেন সেটাও আপনাকে ডিসিশন দিয়ে রিটেন মেনশন করতে হবে। এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি প্রভিশন, কিন্তু এই জায়গাটা সবথেকে বেশি খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে যে 7 বছরের উপরে যদি অফেন্সের পানিশমেন্ট হয় হতে পারে 7 বছরের, কিন্তু আপনি অ্যারেস্ট করবেন কিনা ডিসিশন আপনাকে নিতে হবে। এছাড়া আর যে গ্রাউন্ডসগুলো আছে যেগুলো পুলিশ অফিসার অ্যারেস্ট করতে পারে সেগুলো হচ্ছে কোনো প্রোক্লেম অফেন্ডার থাকলে অ্যারেস্ট করা যেতে পারে, পুলিশ অফিসার কোনো ডিউটি হচ্ছে তাকে অবস্ট্রাক্ট করলো অ্যারেস্ট করা যেতে পারে। এছাড়া পুলিশ অফিসারের মনে হচ্ছে কারোর কাছে কোনো স্টোলেন প্রপার্টি আছে এবং পুলিশ অফিসার আরো মনে হচ্ছে যে ওই স্টোলেন প্রপার্টিটা কোনো একটা অফেন্স করেছে নিজের কাছে রেখেছে, অ্যারেস্ট করা যেতে পারে। কেউ আর্ম ফোর্স থেকে পালিয়ে এসেছে অ্যারেস্ট করা যেতে পারে। কেউ কনভিকশন হয়েছে, একটা বন্ড দিয়েছে 394/5 অনুসারে ব্রিচ করেছে, অ্যারেস্ট করা যেতে পারে। ইন্ডিয়ার বাইরে কোনো অফেন্স করে এসেছে, ইন্ডিয়ার বাইরে কোনো অফেন্স করে এসেছে, যদি ইন্ডিয়াতে করতো সেটা অফেন্স হবে, অ্যারেস্ট করা যেতে পারে। এইগুলো হচ্ছে অ্যারেস্ট করার যে পাওয়ার, সেই পাওয়ারটা আমার সেকশন 35 এর মধ্যে একসঙ্গে বলা আছে।